কোরবানির আগে নিয়ত কিভাবে করতে হয়, সব আমলের পূর্বেই তো নিয়ত দরকার। চমৎকার একটি বিষয়, একটা বাক্য হাদিস থেকে আপনি এখানে জুড়ে দিতে পারেন, যেটা খুবই উপকারী হবে এবং কি এটা রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়। এখানে দেখেন, সব আমলের পূর্বে নিয়ত আমরা জানি ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। বুখারীতে বর্ণনা এসেছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুখারীর বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিকুল্লি আমরি মা নাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের মাধ্যমে সব কবুল করে এবং যার নিয়ত যেমন আল্লাহ তাকে প্রতিফলটা ওই রকম দেয়। যার নিয়ত যেমন, নিয়ত গুণে বরকত হয় বলা হয়ে থাকে না, তো ব্যাপারটা এমন। তো সেক্ষেত্রে কোরবানির মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন এবং এই ইবাদত এত গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কোরবানি কবুল হয়ে যায়, এই ব্যক্তির যে কোরবানি পশু রয়েছে, পশুর যে গায়ের লোম থাকে এর সমপরিমাণ সোয়াব আল্লাহ আমল নামে উঠায় দেয়, এরকম একটা বর্ণনা পাওয়া যায় সুবহানাল্লাহি বিহামদি। এবং মাকবুল কোরবানি এটা অনেক মর্যাদাপূর্ণ। তো এই কোরবানির যে একটা নিয়তটা, এটা কীভাবে করবেন? আমরা যে নামাজের নিয়ত অনেকে শিখাই, দেখবেন এইভাবে নাওয়াইতুয়ান যে ওসল্লি, এইভাবে যে নিয়ত আছে, এটা ছোটোবেলায় আমরা বক্তব্যে পড়তাম, বা রমজানের রোজার যে নিয়ত মুখে মুখে পড়ে। মনে রাখবেন, নিয়ত ইটস টোটালি কানেক্টেড উইথ ইউর হার্ট। আপনার হৃদয়ের সাথে সম্পর্কিত হচ্ছে নিয়ত। নিয়ত মুখে বলার জিনিস না, আপনার মুখ দিয়ে বলা দরকার নাই, আপনার অন্তরে নিয়ত থাকবে এই পশুটা আপনি কোরবানি দিবেন। আর একটা বাক্য হাদিসের আলোকে পাওয়া যায়, আল্লাহর হাবিব এটা পড়েছেন, সহিহ মুসলিমে বর্ণনাটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরবানি করার আগে এভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া উম্মতি মুহাম্মাদ। হে আল্লাহ, আমার এই পশুর যে কোরবানিটা, এটা আমি নবী মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করুন, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন, আমার যত উম্মত রয়েছে উম্মতের পক্ষ থেকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ, সব উম্মতের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। এটা যদি তার খুসুসি আমল, তবে এই শব্দটা খুবই চমৎকার। এই বাক্যটা আপনি এইভাবে এই বাক্যটা জুড়ে দিতে পারেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। এটাই নিয়তের মতো, মানে হে আল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আপনি এটা কোরবানিটা কবুল করুন। এটা একটা দোয়া, এই দোয়াটা করলে এটা ভালো, যেহেতু হাদিস থেকে পাওয়া যায়। অথবা ইমাম সাহেব যখন করবে, ইমাম সাহেব এভাবে পড়তে পারে, আব্দুর রহিমের পক্ষ থেকে যখন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহিম বা আব্দুল করিম, যার যে নাম, এইভাবে সে পড়লো, তাহলে অবশ্যই এটা ফজিলতপূর্ণ। পাশাপাশি বিসমিল্লাহ বলে আল্লাহর নামে কোরবানি করতে হবে।